হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 8:50 আর সকাল সকাল অনেক ঘুম থেকে ওঠা হয়েছে। মোটামুটি 7টার আগে 6:45 বাজছিল তখন ঘুম থেকে উঠেছি। তো তারপর আর কি বাবার খাবার টাবার বানিয়ে দিয়ে বাবা আর কি খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন আর কি উপরে এসেছি, উপরে কাজগুলো করবো। হ্যাঁ যাই। তো দাদু এলো, চলো। যেহেতু তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ছোটো মাসিরা আর কি মায়াপুর নবদ্বীপ গিয়েছে, তো কালকে রাত্রেবেলা গিয়েছে, ঠিক আছে। আজকে আর কি থাকবে সারাদিন, ওরা কালকে ফিরবে। তো দাদু আজকে সারাদিন আমাদের বাড়িতেই থাকবে আর কি, খাওয়া দাওয়া করবে। তো এক্ষুনি কি দাদু এলো। আর ওইদিকে আকাশ আর ভাই দুজনে মিলে গিয়েছে আর কি, মানে মাছ আনতে গিয়েছে। তো ওরা দুজনে বেরিয়ে পড়লো। তো চলো আমি নিচে যাই। হ্যাঁ যাই। তো আগের দিন রাতে একটু বিরিয়ানি ছিল, তো দাদুকে আর কি প্রথমে দিলাম, আর তারপরে আর কি একটু মুড়ি দেব। কালকে রাতে বিরিয়ানি করা হয়েছিল, খাও তারপরে। বেশি দিনই তো আমি খেতে পারবো না। ওইদিকে এখন দেখতে পেলে দাদুকে বিরিয়ানিটা দিয়ে এলাম আর কি, দাদু এখন খাচ্ছে। আর দাদু যখন এসেছে আসার সময় আর কি দুধ নিয়ে এসেছে আমার জন্য, কারণ কি বাড়িতে তো বললাম মাসিরা কেউ নেই, তাই দুধটা আমার জন্য নিয়ে এসেছে। আর দুধ একটা এমন জিনিস, একটু সরে গেছি কিনা উতলে যায়, তাই একেবারে দাঁড়িয়ে থেকে ফুটিয়ে তারপরে রান্নাঘর থেকে বেরিয়েছি। আর এখন ভাই আর আকাশ দুজনে এখন চলে এসেছে বাড়িতে। বললাম ওরা মাছ আনতে গিয়েছিল, মাছ আনার পর কিন্তু কারো একটা মানে গাছ থেকে একেবারে টাটকা ইঁচড়ও নিয়ে এসেছে। তো বললো ইঁচড়টা রান্না করার জন্য। তো আকাশ এখন এই যে ভিডিও করে দিচ্ছিল আমার। আর ইঁচড় কাটতে তো প্রচণ্ড বিরক্ত লাগে, এই নিয়ে সেকেন্ড দিন আমি কাটছি। আর ইঁচড় কাটতে কাটতে ওর ফোন বাজছিল, ওকে বললাম যাও তুমি গিয়ে ফোন ধরো। এখন বাজে সকাল 11টা, দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর এই যে ইঁচড় কাটছিলাম তখন হয়তো আকাশ একটু আর কি ভিডিও করে দিয়েছিল। তো এখানে আমার ইঁচড় কাটা একদম পুরোপুরি কমপ্লিট। ইঁচড়টা কাটার পরে স্নান করতে গিয়েছিলাম। আর এখানে এই যে আকাশ মাছ নিয়ে এসছে, তো মাছটা আর কি ও পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এখানে মাছের তেলটা রাখা আছে। আর এইদিকে আমি এসে এখন ভাতটাও আর কি বসিয়ে দিয়েছি। তো আপাতত এখন বাড়িতে আমি একা, কারণ দাদুও খাওয়া দাওয়া করার পর আর কি চলে গেল, আবার দুপুরবেলা আসবে খাওয়া দাওয়া করতে। আর ভাই আর আকাশ দুজনে মিলে গেল আমার ছোটো পিসিমণির বাড়ি। তো জানো তো আমার পিসিমণির বাড়ি এই সামনেই। তো ভাই আর কি আসার পর থেকে দেখা করতে যায়নি, কারণ পরশু দিনকে এলো তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর কালকেও সারাদিন আর যাওয়া হয়নি। তো আজকে সকালবেলা গেল, ওখানে গিয়ে সকালের খাওয়া দাওয়া করবে ওরা। আর ছর্দির বাড়িও যেত, কিন্তু ছর্দি আজকে আর কি মানে খয়রাশোল গিয়েছে, আমাদের বাবার বাড়ি ওখানে গিয়েছে। তো সেই জন্য ছর্দির বাড়ি আর গেল না। যাই হোক, তো এই হচ্ছে কথা, ওরা এখন কেউ বাড়িতে নেই। তো চলো আমি এখন রান্নাবান্না শুরু করি, কারণ কি অনেকটাই লেট। বললাম তো ইঁচড় কাটতে গিয়ে আমার সব থেকে বেশি লেটটা হয়ে গেল। এখন 11টা বাজে। মাছের ঝোল হবে, ইঁচড় হবে, এইসব রান্নাগুলো করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে। তো চলো আমি কিছুটা রান্নাবান্না এগিয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। রান্না তো করছিলাম, একদিকে আর কি ভাত বসিয়েছিলাম, একদিকে আর কি ইঁচড় সেদ্ধ করতে দিয়েছিলাম, ব্যাস। আর ওই ইঁচড়ের সবজির জন্য আর কি মশলাপাতি কাটছিলাম, মানে পেঁয়াজ রসুন এসব কাটছিলাম। হঠাৎ করে আমার নতুন রান্নাঘরে আর কি গ্যাস শেষ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের সিলিন্ডার লাগাতে পারি, কিন্তু যেহেতু আমার হাতে একটু ব্যথা আছে, আমি সিলিন্ডারটা এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতেও পারবো না। যাই হোক, তো এখানে এখন আর কি বসিয়ে দিলাম, দেখো ওই ঘর থেকে এনে হাঁড়িটার কুকারটা এখানে বসিয়ে দিলাম। তো আপাতত সেদ্ধ হোক, আমি আকাশকে ফোন করলাম, ও বললো যে আমি যাচ্ছি, গিয়ে আর কি এই গ্যাসটা আবার ওই ঘরে লাগিয়ে দিচ্ছি। যাই হোক, তো রান্না করতে করতে এই হচ্ছে, একেই আমার দেরি হয়ে গেছে, তারপরে আবার এইসব ঝামেলা। তো চলো কাজকর্ম করি, পরে দেখা হচ্ছে। পিসিমণির বাড়ি থেকে আসার পর আকাশ রান্নাঘরে গ্যাসটা আর কি লাগিয়ে দিয়েছে। তো আমি এখন রান্নাবান্না ঝটপট করে শুরু করে দিয়েছিলাম। তো দেখো এই যে এখন আর কি ইঁচড়টা রান্না করছিলাম, আর এইদিকে বেগুন ভাজা বসিয়েছিলাম। তো আমার কিন্তু অনেকটাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তো চলো সমস্ত রান্নাবান্নাগুলো দেখাই কী কী রান্না করলাম। তো আজকে দুপুরে মেনুতে ছিল যে ইঁচড়ের সবজি, আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু দিয়ে মাছের তেল ভাজা করেছিলাম, টমেটোর চাটনি করেছিলাম, আর মাছের ঝোল, কয়েকটা মাছ ভাজা ছিল, বেগুন ভাজা। আর কালকে যে দুটো লেগ পিস ছিল আর কি চিকেন কারির, তো সেই লেগ পিস দুটো আর কি ভাই আর আকাশের জন্য রেখে দিয়েছি, ওরা দুপুরবেলা খাবে। Much later. এখন বাজে সন্ধ্যে 7টা। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কি একটা লম্বা ঘুম দেওয়া হয়েছে। আর তারপর ঘুম থেকে উঠে সবাইকে চা করে দিয়েছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সব কিছু কাজকর্ম করে এখন আমি আটা মাখতে বসেছিলাম।
আর এখন বাবা আর আকাশ দুজনেই কিন্তু বাড়িতে নেই, তো ভাই আর আমি দুজনে আর কি একা ছিলাম বাড়িতে। তো দেখো এই যে আমি কাজ করছিলাম আর আমার ভাই কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল। তো তারপরেও আর কোনো ভিডিও করা হয়নি। আবারও 1 ঘন্টা পর দেখো এই যে আমি এখন রুটি করতে লেগে গেছি। তো আজকে কিন্তু রুটি করছিলাম আর তখনই কিন্তু ভিডিওটা এন্ড করেছি, যেহেতু দুপুরের এঁচোড়ের সবজি, মাছের ঝোল সব কিছুই আছে, এইগুলো দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, তাই আর খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। আর যখন আমি এডিট করতে গেলাম তখন দেখছি যে আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সে কারণে কিন্তু আজকে রুটি বেলতে বেলতে রাতটা শেষ করেছিলাম, তারপর কিন্তু সকাল থেকে ভিডিওটা আবার শুরু করেছিলাম। তো দেখো এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা, এখন সকাল 9টা মতো বাজে। তো আজকে হচ্ছে সোমবার, তো সকালে কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি বাবার জন্য। আর দেখো স্নান টান করে রেডি হয়েছি, মানে বুঝতেই পারছো যে বাইরে যাব। তো হ্যাঁ, আজকে কিন্তু আমার ক্লাস আছে, মানে আমি টিচিংয়ে যাব আজকে। আর আমার ভাইও কিন্তু আজকে বাড়ি চলে যাবে। তো আজকে আমি আর আকাশ দুজনে গিয়ে ভাইকে প্রথমে দিয়ে আসবো, আর আমি তো ক্লাস করব। আর তারপর কিন্তু মানে আমাদের ইট ভাটায় আজকে বাবা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, মানে আমাদের ভাটাতে আজকে সবাইকে খাওয়ানো দাওয়ানো হবে, একটা ভোজই বলতে পারো। তো ওখানে গিয়ে আর কি দেখতে পারবে যে কী কী করেছি না করেছি। তো সেই জন্য বাবা কিন্তু আমাদেরকেও যেতে বলেছিল, তো বাবা তো বললো যাবে না, সে কারণে বাবা রান্নাবান্না করে দিয়েছি, বাবা ডিউটি চলে গেছে। আর আমি আর আকাশ কিন্তু আজকে যাব ওখানে আর কি খাওয়া দাওয়া করতে। তো প্রথমে তো আমার ক্লাসে যেতে হবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের এখনও হয়নি। খাওয়া দাওয়া করার পর দেখো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম। আর এখন এই যে আকাশ আমাকে যেখানে টিচিং স্কুলে আমাকে এখন দিতে চললো, তো ভাইকে তো নামিয়ে দিয়ে চলে এসেছে, এখন আমাকে আর কি নিয়ে চললো। তো আমি আর কোনো ভিডিও করতে পারিনি আসার সময়ও। আর স্কুলে এসেও কিন্তু অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে, তো সেগুলোর কিছু ভিডিও করিনি আজকে। এখন বাজে দুপুর 1টা, তো টিফিন হয়ে গেছে, ওইদিকে বাচ্চারা তো মিড ডে মিল খাচ্ছে। তো আজকে কিন্তু টিফিন টাইমে আমি আর রিম্পা বেরিয়ে যাচ্ছি। আমি রিম্পাকে নিয়ে যাব আজকে যেখানে আমাদের ইটভাটায় খাওয়া দাওয়া হবে, তো সেখানে আর কি ওকেও বললাম যে তুইও আমার সাথে চল। তো তারপর কিন্তু আমরা তো বাড়ি চলে যাব বিকালে, আর রিম্পাকেও আর কি ওর বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসবো। তো আকাশকে ফোন করেছিলাম যে আমাদের টিফিন হয়ে গেছে, আর আকাশ দেখো এই যে নিতে চলে এসেছে আর কি। তো আমরা দুজনে এখন আকাশের সাথেই যাব। তো এখানে এখন আকাশ বলছিল কি পড়ালে বাচ্চাদের, আমি বললাম জিজ্ঞাসা করে এসো। আর সত্যি বাচ্চাগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে। তো দেখো এখন আর কি ডাইরেক্ট চলে এসেছি ইট ভাটায়। তো এখানে এই যে খাওয়া দাওয়া হচ্ছে, বুঝতেই পারছো 2-3 ব্যাচ আর কি খাওয়া হয়ে গেছে, এখন মনে হয় 4 নম্বর ব্যাচ চলছিল, প্রায় 1:30 মতো বাজে আর কি। তো দেখো এই যে গাছতলার নিচেই চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, তো এখানে বেশ ছাউনি ছিল, খুবই সুন্দর। তো এই যে ঐশীও এসেছে, তো মানে বললাম তো ছোট দিয়ে এসেছে, তো সে কারণে বাবা ঐশীকে, ওমকে সবাইকে আসতে বলেছিল। তো ওম খাওয়া দাওয়া করে চলে গেছে, ঐশীরও খাওয়া হয়ে গেছে। ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি আমার সাথে আর কি বাড়ি চলে যাবে, এমনিতেও তো আমরা দুজনে যাবোই আর কি। তো তারপর এখানে দেখো এই যে সাঙ্গাত ছিল, তো সাঙ্গাত এত বদমাশ হতো আর কি, পরিবেশনই করছিল। আর পরিবেশনই করতে করতে আমার গায়ে এসে আর কি লাগিয়ে দিয়েছে, মানে হাতে আর কি একটু। তো সেই জন্য আর কি ওর সাথে ভিডিও করছিলাম, ভিডিও করলেও সব দিকে শাস্তিটা পাবে। তো তারপর আর কি আমরা খেতে বসে পড়েছি। তো একদিকে আমি আর রিম্পা বসেছিলাম, আর দেখো এইদিকে আমার বড় জেঠু আর আকাশ বসেছিল। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে আজকে মানে ভাটাতে কি কি খাওয়া দাওয়া হয়েছিল বা কি কি আর কি অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু কিন্তু আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো, এখানে আর দিলাম না। তো এখন রিম্পাকে আর কি ওর বাড়ির সামনাসামনি নামিয়ে দিয়ে চলে এসেছি, আর ঐশীকে নিয়ে এখন ডাইরেক্ট চলে এসেছি জেঠুদের বাড়িতে। তো এই যে দেখো আমার সোনা বাবাটা আমার কোলে আর কি উঠেছিল, আর ও মানে এত সুন্দর ক্যামেরায় লুকটা দেয়, তো খুবই ভালো লাগে। ও কিন্তু শান্ত খুব, ঠিক আছে, মানে এমনিতে খুব কান্নাকাটি করে না। তো অনেকক্ষণ ওর সাথে আর কি টাইম কাটিয়েছিলাম, মানে সারা দুপুরটা বলতে গেলে জেঠুদের বাড়িতেই কেটে গেছে খাওয়া দাওয়া করার পর। তারপর কিন্তু আমরা কি বিকালবেলা আর কি আজকে বাড়ি চলে যাব। একজন আইসক্রিম খাবে, খাবে তুমি? তুমি খেতে যান না, তুমি খেতে যে পারবে না বাবা, খেতে পারবে না বাবা, বাস। এই দেখো আমার, এই দেখো আমার, আর একটা দেবো না, আর একটা দেবো না। বাবা রে, আরে বাস কতটা নিয়েছে দেখো। বল মিমি আবার দাও, মিমি আবার দাও। দেখ বলছে নিজে কাজকে নিজে দেখো, আবার চাইবি দেখ।
উঠা ভালো টেস্ট পেয়ে নিলাম চাটতে দেখ কত বেটু টেস্টি। বেশ অনেকক্ষণ জেঠুদের বাড়িতে থাকার পর এখন দেখো এই যে বাড়িতে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাবার উদ্দেশ্যে। যাই হোক, তো কয়েক ঘন্টার জন্য হলেও কিন্তু সবার সাথে দেখা হলো, একটু আর কি কথাবার্তা হলো, এটাতেই আর কি অনেক শান্তি, কি আর করা যাবে। তো থাকা তো যাবে না, আবারও কালকে ক্লাস আছে, রান্নাবান্না করে আবারও আসবো আমি। তো যাই হোক, আমরা এখন পাণ্ডবেশ্বরে চলে এসেছি, আর এখানে এসে একটা নাইটির দোকান আর কি দাঁড়ালাম, যেহেতু সামনেই পয়লা বৈশাখ, তো দুটো নাইটি আর কি কিনবো। তো আর তার সাথেও কিন্তু আমি এমনি অনলাইন শপিংও করেছি, তো কী কী কেনাকাটা করেছি পরে অবশ্যই দেখাবো। তো আমি কিন্তু বিয়ের আগে এখান থেকে আর কি নাইটি কিনতে এসেছিলাম, তো এখানে কিন্তু নাইটিগুলো খুবই সুন্দর। দেখলে আগে যে একটা নাইটি দেখাচ্ছিল মেরুন কালারের, সেরকম সেম কিন্তু রেড কালারের আমার আছে, ওটা বিয়ের সময় নেওয়া হয়েছিল। তো সেজন্য আর কি এখান থেকে নাইটিটা নিচ্ছিলাম। আর তারপর দেখো এখন কি কি কিনেছি পরে অবশ্যই শেয়ার করব। তো বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি, জাস্ট একটু রেস্ট করলাম। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি, এখন যাব আর কি আমার একটা দাদার বৌদির আজকে অ্যানিভার্সারি আছে, তো সেখানেই যাব, ওই জন্য আর কি রেডি হয়েছি। তো মানে কি বলবো, মানে মুখে কথা বলতেও পারিনি। যাই হোক, তো কোনো রকমে রেডি হয়ে এখন দেখো চলে এসেছি। আর আমাকে বারবার ফোন করছিল, তো আমি বললাম ঠিক আছে। আর পিসেমশাই এসেছিলো, সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো পিসেমশাই এসেছিলো বলেই কিন্তু এখানে আসতে একটু লেট হলো। যাই হোক, তো দাদা বৌদি দেখো এই যে এখন মানে বলেছিলাম যে আমি যাব, তারপরে কেক কাটিং করবে, তো এখন এই যে কেক কাটিং করছে। তো এই দেখো এই যে আমার ভাইজি, ওর কিন্তু আজকেই বার্থডে, মানে আগের বছর আজকের দিনে ও হয়েছে, আজকে ওর মানে ফার্স্ট বার্থডে। আর দাদা বৌদির সেকেন্ড অ্যানিভার্সারি। কী সুন্দর, বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনেই কিন্তু ওর জন্মদিন, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার, মানে পরে একদিনে আর কি সেলিব্রেট করা যাবে। তো এই যে দাদা বৌদি কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। তারপর এখন আমরা যাচ্ছিলাম আর কি ফটোশ্যুট করতে একটু করে, কারণ ফটো তো তুলতেই হবে, কি করি আর নাই করি। যাই হোক, ফটো তুলতে গিয়ে আবার মনে পড়লো বৌদিকে গিফটটা দিতেই ভুলে গেছি। তো তারপর দেখো আমরা এখন ছবি তুলে নিয়েছি। আর খুব একজন ছিল না, মানে শিল্পা তো ক্যামেরার মধ্যে আসেনি, ফটোও তোলেনি। আর আমার আরও একটা বোন ছিল, তো ওকেও আর কি যাই হোক কোনো কারণে দেখানো হয়নি, বা দেখিয়েছি বোধহয় একটু পরে, যাই হোক মনে পড়ছে না এডিট করতে গিয়ে। আর এটা হচ্ছে মাসি মেশো, তো মাসি মেশো আর কি ছবি তুলছিল, একটু শেয়ার করলাম। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এইদিকে শ্রীকান্তদা আছে, আকাশ, আর ওইদিকে ওই যে ঋত্বিক, মানে আমার একটা বোনের বর। তো ওরা তিনটে জামাই পরপর বসেছে, এদিকে আমি বসেছি, আর আমার অপোজিটে শিল্পা ছিল, আর মাম্পি তো ওই চেয়ারে বসে আছে। যাই হোক, তো প্রথমে দেখো আজকে মেনুতে ছিল আর কি লুচি আর চানা মশলা দিয়ে গেছে। তো আমি কেন জানি না শর্টসের মতো করে ভিডিওটা করেছি, ভেবেছিলাম হয়তো আলাদা করে শেয়ার করব, কিন্তু না, এখনই শেয়ার করে দিচ্ছি। তার সাথে ছিল আর কি মানে এটা হচ্ছে কমলা রাইস, দারুণ দুর্দান্ত হয়েছিল, দাদা বানিয়েছিল এটা। আর তার সাথে এই যে চিকেন, আর তারপর ছিল আর কি দই। তো এই ছিল আজকের মেনু। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।